আজকে আমরা দেখব কিভাবে প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এবং কাস্টমাইজ করা যায়। আর এই প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ কেন দরকার বা কী কাজে লাগবে আমাদের, এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা আগে জানব। যেহেতু আমরা ফেসবুকে মার্কেটিং করব, সেহেতু আমাদেরকে ফেসবুক বিজনেস পেজ অবশ্যই লাগবে। কারণ ফেসবুক বিজনেস পেজ ছাড়া আপনি কোনোভাবেই মার্কেটিং ভালোভাবে করতে পারবেন না। ফেসবুক বিজনেস পেজটা হবে পাবলিক, যে কোনো দেশ থেকে যে কোনো দেশে ট্রাফিক আপনার পেজে আসবে, এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। ঠিক আছে, যদি আপনি আইডি মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করেন, এটা প্রফেশনাল মার্কেটিং না। ঠিক আছে, তার জন্যই আমরা গ্রুপ দিয়েও মার্কেটিং করব না, বা আমরা আমাদের অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েও আমরা মার্কেটিং করব না। কিন্তু আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আমরা আনলিমিটেড ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। এখন যদি আমরা আমাদের প্রোফাইল দিয়ে গ্রুপ তৈরি করি, গ্রুপ কিন্তু প্রোফাইল দিয়ে তৈরি করা যায়, সবাই জানেন, বা করা যায়, খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায়। কিন্তু আমরা যে বিজনেস পেজটা খুলব, এই বিজনেস পেজের সাথে কানেক্ট রেখে যেন আমরা একটা ফেসবুক গ্রুপ খুলি, যেটা আমাদের ফেসবুক পেজের আন্ডারে থাকবে। ঠিক আছে, মানে ফেসবুক যে বিজনেস পেজটা হবে, বিজনেস পেজের সাথে কানেক্ট থাকবে আমরা যে ফেসবুক গ্রুপটা খুলবো এইটা, কারণ দুইটা দিয়েই আমরা মার্কেটিং করব। ঠিক আছে, কারণ গ্রুপের মধ্যে যে ট্রাফিকগুলো থাকবে, ওই ট্রাফিকগুলো নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি পাবে এবং খুব বেশি রিচ পাবে পেজের তুলনায়। তার জন্যই যদি আপনি বেশি বেশি মেম্বার অ্যাড করতে পারেন, আপনার অবশ্যই আপনার পেজটাকে বেশি প্রাধান্য দিতে হবে, তারপরে আপনাকে গ্রুপটা। পেজে ট্রাফিকগুলো যেগুলো আছে এইগুলো তো থাকবে, অন্য ট্রাফিকগুলো যদি আপনার গ্রুপে আসে, তাইলে পেজের তুলনায় আপনার গ্রুপের ট্রাফিকগুলো বেশি তাড়াতাড়ি আপনার পোস্টটা পাবে। ওকে, তাইলে আমরা প্রফেশনাল মার্কেটিং করার জন্য যেহেতু আমাদের একটা ফেসবুক বিজনেস পেজ দরকার, মাস্ট লাগবেই, সবাইকে তৈরি করতে হবে। আমি যেভাবে দেখাই দেবো A to Z কাস্টমাইজ আপনার ঠিক এইভাবে করতে হবে। আর কোন সেকশনে কী ধরনের কাজ, আমি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে দেখাই দিব। তাইলে আমরা সরাসরি এখন ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পর এখান থেকে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমরা যদি এইখানে মেনুতে ক্লিক করি, দেখেন আমরা এখানে মেনুতে আসি। আসার পর এখানে পোস্ট, আপনার এই পোস্টটা হলো আপনার ফেসবুক আইডি থেকে যদি আপনি পোস্ট করেন, এটা হলো স্টোরি, এটা হলো রুম মিটিং, তারপরে আছে পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট, মার্কেট প্লেস, তারপরে আছে জব। এখান থেকে আপনি যদি একটা পেজ ক্রিয়েট করেন, তাহলে আপনি অ্যাড, গ্রুপ, ইভেন্ট, জব, এই 4টা অপশন আপনি একটা পেজের ভিতরে আপনি পাইতেছেন। তাইলে আমরা পেজে ক্লিক করি। পেজে ক্লিক করার পর দেখেন এখানে রিকোয়ার্ড, আপনাকে অবশ্যই পেজের নামটা দিতে হবে। এখানে আপনি যে নামটা এখানে দিবেন, দেখেন এখানে যে নামটা আমি দিতেছি এই দিকে উঠতেছে। ঠিক আছে, আপনি এখানে যে কোনো নাম দিবেন, কিন্তু কি নাম দিলে ভালো হয়, আপনি প্রথমেই ফেসবুক পেজ তৈরি করার আগে এটা আপনি আগে ভালোভাবে দেখবেন যে আপনার পেজের কি নাম আপনি দিতে চাইতেছেন, বা এই নামটা কি দিলে আসলে ভালো কি না। যদি আপনি কপি মানে অন্য আরেকজনের পেজের নাম যদি আপনি সেম দিয়ে দেন, তাহলে কি হবে, আপনি রেজাল্ট ভালো পাবেন না। দেখেন একজন ট্রাফিক আপনার ফোন নাম্বারটা মনে করেন ওনার কাছে আছে, উনি আপনার পোস্ট যে কোনো একবার দেখছে, তারপরে আপনার নাম্বারটা সেভ করে রাখছে। এখন উনি পরে আপনাকে মনে করেন 5-6 মাস পরে কল দিল যে ভাইয়া আমি আপনার প্রোডাক্ট নিতে চাই, এখন আমি কিভাবে নিব। আপনি বললেন যে আপনি এই নাম লিখে সার্চ দেন। এখন এই নাম লিখে সার্চ দেওয়ার পরে এখানে ওনার কাছে আসছে মনে করেন 5-700 পেজ আসলো। এখন উনি কোনটা বুঝবে এটা আপনার। তার জন্যই আপনি ওনাকে সহজে যদি আপনি পাইতে চান বা ইউনিক কিছু যদি আপনি ট্রাই করেন, তাইলে আপনাকে একটা ইউনিক নাম খুঁজে বের করতে হবে। আপনি যদি ওনাকে ইউজার নামটা দিয়ে দেন, তাহলে কিন্তু উনি খুব সহজেই পাবে আপনাকে, কিন্তু নামটা লিখে সার্চ করার পরে যেন আপনার নামটা র্যাঙ্কে আসে, তার জন্য আপনাকে অবশ্যই একটা ইউনিক নাম খুঁজতে হবে পেজের জন্য। ঠিক আছে, যেমন দেখেন আমি যদি আমার প্রোফাইলে যাই, একটা বিষয় দেখবেন এখানে www.facebook.com/freelancer এটা পেজ না, আইডি, facebook.com/pritosdas24। আমি ওনাকে যদি বলি আপনি প্রিতোষ দাস লিখে সার্চ দেন, ঠিক আছে, উনি যদি আমাকে না পায়, আমি যদি বলি যে আপনি লিখেন এখানে www.facebook.com/
প্রিতোষ দাস 24, তাইলে কিন্তু উনি আমার অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে পারবে। এখন আমরা কি করব, আমরা যেহেতু পেজের জন্য কাজ করব, পেজে যে নামটা আমরা দিব ওই নামে যে ইউজার নেমটা থাকবে, মানে সেম নামে কিন্তু ইউজার নেমটা থাকবে। এখন আমরা কিভাবে বুঝবো যে এই ইউজার নেমটা ফ্রি আছে? পেজের নাম যেহেতু আমরা আগে ক্রিয়েট করব, তারপরে ইউজার নেমটা ক্রিয়েট করব, তার আগে আমরা যে নামটা দিয়ে ফেসবুক পেজটা ক্রিয়েট করতে চাইতেছি ওই নামের একটা ইউজার নেমটা আমরা যদি facebook.com/ দেওয়ার পর যদি আমরা ট্রাই করি, যদি এটা আসে তাহলে তো অন্য আরেকজন ইউজ করতেছে, যদি না আসে আমরা নিজে ইউজ করব। ঠিক এইভাবে আমি যদি দেখি ফেসবুক পেজের কী নাম দিব বলেন, মেসেজ করবেন সবাই। আমাদের এটা যেহেতু ছিল শপিং রিলেটেড বা আইটি সার্ভিস রিলেটেড, ঠিক আছে, আমরা এরকম একটা নাম দিতে পারি, যেমন আমরা নামটা যেমন দিতে পারি, তাইলে আমরা আমাদের পেজের নামটা দিব ইজি ফ্যাশন, ঠিক আছে, ওকে। তারপরে এখানে ক্যাটাগরি আমরা প্রথমে এখানে দেখেন কি বলছে, এখানে আমরা এখানে হায়েস্ট 3টা ক্যাটাগরি দিতে পারবো। আপনি এখানে হায়েস্ট 3টা ক্যাটাগরি দিতে পারবেন, আপনি চাইলে এখান থেকে 3টা ক্যাটাগরি একসাথে দিতে পারবেন, বা একটা আপনি দিয়ে জাস্ট ওপেন করতে পারবেন। কারণ পেজ ওপেন করার সময় আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন, আপনার পেজের ক্যাটাগরি কি, অবশ্যই ফেসবুক এখানে বলতেছে আগে আপনাকে দিতে হবে, যেহেতু এটা রিকোয়ার্ড। তাহলে আমরা এখানে মনে করেন দিলাম শপিং সার্ভিস, ওকে, দিয়ে দিলাম। তারপর এখানে ডেসক্রিপশন, আপনি আপনার পেজের ডেসক্রিপশন দিবেন 255 ক্যারেক্টারের মধ্যে। এইটা এখানে রিকোয়ার্ড না, অপশনাল, আমরা এটা যদি পড়ে দিই তারপরেও হবে। আমরা এখন জাস্ট কী দিলাম, পেজের নাম, পেজের ক্যাটাগরি, আমাদের পেজটা কোন ক্যাটাগরিতে হবে। তারপরে এখান থেকে আমরা ক্রিয়েট পেজে ক্লিক করি। ওকে, ক্রিয়েট পেজে ক্লিক করার পর দেখেন আমরা এখানে আবার পাইতেছি, দেখেন ইমেজ অপশনাল, কভার ফটো অপশনাল। এটা আমরা এখন দিলেও চলবে, না দিলেও চলবে, আমরা এটা পরে দিব। ওকে, আমি এখান থেকে সেভ করে দিই। ওকে, তারপরে এখান থেকে আমরা ক্রস করি। ওকে, তার মানে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়েছে, যে পেজের নাম হলো ইজি ফ্যাশন। পেজ জাস্ট ওপেন হয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে, যে কাজগুলো অনেক সময় লাগবে, জাস্ট ধৈর্য ধরে আপনারা দেখবেন। আচ্ছা, তারপরে আমরা এখানে হোমে আসলাম। হোম থেকে আমাদের কোনো কাজ নাই, সরাসরি আমরা একদম নিচে সেটিংয়ে চলে আসব। সেটিংয়ে আসার পর এখানে আমরা জেনারেল পাইতেছি। জেনারেলের মধ্যে যেগুলো বেশি ইম্পর্টেন্ট বা কাস্টমাইজ করে লাগবেই বা জেনে রাখা ভালো, এইগুলো আমি আপনাদেরকে দেখাই দিব। যেমন দেখেন আমাদের পেজটা এখন কি আছে, পাবলিশ আছে। পেজটা আমাদের এখন পাবলিশ আছে, সব যে কোনো মানুষই দেখতে পারবে, ঠিক আছে, যে কোনো দেশের যে কোনো কান্ট্রির। তারপরে এখানে আমাদের পোস্ট এইগুলো কোনো দরকার নাই। তারপরে এখান থেকে জাস্ট আমাদের দরকার হলো এই যে ট্যাগিং। আমাদের এটা আমাদের পেজকে কেউ ট্যাগ করতে পারবে না, আমরা চাই না আমাদের পেজটাকে কেউ ট্যাগ করুক। যদি আমরা না চাই তাহলে আমরা জাস্ট অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পর সেভ চেঞ্জেস। তারপরে এখান থেকে আদার ট্যাগিং দিস পেজ, এটা যদি আমরা দেখাই দিই তাহলে দেখেন এটা চাইলে আপনি রাখতে পারেন, যে অ্যালাউ করে দিতে পারেন। আপনি আপনার পেজটাকে অন্য কেউ ট্যাগ করবেন না, আপনি ট্যাগ করবেন না, ঠিক আছে। আদার পেজেস, আদার ট্যাগিং দিস পেজেস, অন্যরাও ট্যাগ করতে পারবে না, আপনিও ট্যাগ করতে পারবেন না। ওকে, তারপরে কান্ট্রি রেস্ট্রিকশন, এটা যদি আমরা দেখি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে বুঝবেন। নিচে কি লেখা আছে দেখেন, হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ। এটা খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা একটু বুঝবেন। যদি আমরা এখানে লিখি কি, আমরা যদি এখানে লিখি বাংলাদেশ, তারপরে যদি আমি সেভ চেঞ্জেস করি, তারপরে আমি এই পেজের লিঙ্কটা, যে পেজটা আমরা এখন ক্রিয়েট করলাম, এই পেজের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সবাই এই পেজটা
পান কিনা আমাকে জানাবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে কেমন আসতেছে আপনারা আমাকে রেজাল্টটা জানান মেসেজ করে। নাই, পেজটা দেখা যাবে না কেন? আমরা যদি আবার দেখি তাহলে দেখেন, আমরা যে নিচের যে অপশনটা ছিল হাইড, আমরা এখানে যে যে কান্ট্রিগুলার নাম দিব ওই সব কান্ট্রিগুলোতে আমাদের পেজটা দেখা যাবে না। আর আমরা চাই যে বাংলাদেশের ট্রাফিকগুলা দেখুক, বা আমাদের ট্রাফিকগুলা মেন টার্গেটেড ট্রাফিক হলো বাংলাদেশ। এখন আমি যদি চাই যে শুধু বাংলাদেশ ছাড়া অন্য কেউ দেখবে না, তাইলে আমরা উপরের অপশনটাতে ক্লিক করব, তারপর আমরা সেভ করে দিব। এখন আপনারা আবার রিলোড দেন, এখন আবার রিলোড দেন, আমি আবার লিঙ্কটা দিয়ে দিই, দেখা যায় না। এখন যে লিঙ্কটা দিলাম এটাতে আপনারা ক্লিক করেন এবং দেখেন যে এখন দেখা যায় কিনা। আছে, মানে আপনারা দেখতে পারতেছেন আমাদের পেজটা। ওকে, তারপর আরেকটা বিষয় দেখেন, এইটা কেন আমরা দেখাইলাম। মনে করেন আপনি যখন ফাইবারে কাজ করবেন, বা আপওয়ার্কে কাজ করবেন, যদি কোনো একজন ক্লায়েন্ট আপনাকে বলে যে আপনি আমার জন্য একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করে দেন, তখন আপনি তৈরি করবেন। এখন উনি যদি আপনাকে বলে যে আমার টার্গেটেড ট্রাফিক হলো এই সব কান্ট্রি থেকে, যেমন জার্মানি, তারপরে হলো মনে করেন কানাডা, ইউনাইটেড স্টেট, ইতালি, ফ্রান্স, এই পাঁচটা, আমি এই পাঁচটা কান্ট্রি ট্রাফিক ছাড়া অন্য কোনো দেশের ট্রাফিক আমি চাই না, তখন আপনি কি করবেন? তখন আপনি ঠিক এইভাবে অনলি শো দিস পেজ টু ভিউয়ার ইন দিস কান্ট্রি, জাস্ট আপনি কি করবেন, বাংলাদেশ বাদ দিয়ে দিবেন। আপনার ট্রাফিক বলছে মনে করেন কানাডা, CN, কানাডা, ইউনাইটেড স্টেট, UNI, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, তারপরে মনে করেন ফ্রান্স, FR, আর ফ্রান্স, ইতালি, IT, ইতালি, তারপরে মনে করেন যে জার্মানি, GR মানি। ওকে, মনে করেন এই ছয়টা কান্ট্রি হলো আপনার টার্গেটেড কান্ট্রি, আপনার বায়ারের টার্গেটেড কান্ট্রি। এই সব থেকে উনি শুধু কী চায়, এইসব থেকে শুধু উনি ওনার ট্রাফিকগুলোকে চায়। ওনার ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে হলো ওনার ক্রেতা, ঠিক আছে? আমরা এইখানে প্রথম যে অপশনটা ছিল এটাতে ক্লিক করে সেভ করে দিব। এখন কি হবে, আপনি একটু নিজে যে কোনো একজন বলবেন, মাইক্রোফোন অন করে বলবেন যে আমরা যে এখানে পাঁচটা কান্ট্রির নাম দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে প্রথম অপশনটা অনলি শো, মানে শুধু শো করবে এই দেশগুলোতে। এখন এই দেশগুলো ছাড়া অন্য কোনো দেশে শো করবে কিনা আমাকে বলেন। জি না স্যার, অন্য কোনো দেশে শো করবে না। অন্য কোনো দেশে শো করবে না, কারণ আপনার বাইরের টার্গেটেড কান্ট্রি হলো শুধুমাত্র এই দেশগুলা, শুধুমাত্র 5টি দেশ, এই 5টি দেশ বা এই 6টা দেশ। ওকে, এখন আপনার বায়ার যদি বলে যে আমার এই সব কান্ট্রি থেকে কোনো ধরনের ট্রাফিক চাই না, আপনি এইগুলাকে একদম হাইড করে দেন, তখন আপনি কি করবেন, জাস্ট নিচেরটাতে ক্লিক করে দেবেন, হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ, তারপরে আপনি সেভ করে দেবেন। মানে এই বিষয়টা কি ক্লিয়ার? আপনারা সবাই ক্লিয়ার? মেসেজ করবেন, সবাই মেসেজ করবেন। সবাই ক্লিয়ার না? ওকে, ক্লিয়ার। ওকে, এখন বলেন কে বুঝতে পারেন নাই, বলেন, নাকি আবার আমি বলবো? আচ্ছা, এটা আপনি মেসেজ করে বলবেন, ঠিক আছে সুলতানা আপু? আমি আবার বলবো, তাই না? ওকে, তাহলে দেখেন যারা ওকে, আমি আবার বলতেছি, আবার বুঝাই দিই, এগুলাকে এখন আমরা চিনি না, ঠিক আছে? ওকে, তাহলে এই অপশনটা যদি আমরা আরও ভালোভাবে বুঝি, তাহলে দেখেন, মনে করেন আপনি CPA মার্কেটিং করতেছেন। CPA মানে হলো কস্ট পার অ্যাকশন। আপনি CPA মার্কেটিং করবেন, বা ধরেন আপনার নিজস্ব একটা বিজনেস আছে,
আপনার অনেকগুলা প্রোডাক্ট আছে, আপনার নিজের একটা বিজনেস আপনি দাঁড় করাতে চাইতেছেন, তার জন্য একটা পেজ খুলবেন। এখন আপনি যেমন সুলতানা আপু, আপনি কি করবেন, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই 3টা কান্ট্রিতে শুধুমাত্র আপনি প্রোডাক্টগুলি সাপ্লাই দিতে পারবেন। এখন আপনার বাকি কান্ট্রিগুলোর ট্রাফিক কোনো দরকার নাই। তখন আপনি কি করবেন, যদি এটা না করেন কোনো সমস্যা নাই, যদি কোনো বায়ার আপনাকে বলে, জাস্ট এটা শিখে রাখা, ঠিক আছে? যদি কোনো বায়ার আপনাকে বলে তখন আপনাকে এটা করতে হবে। যদি আপনি এখন না জানেন তখন কিন্তু এটা করতে পারবেন না। যদি এটা কাস্টমাইজটা নাও করেন যে আমার এই 3টা দেশ হলেই চলবে, বাকিটা না আসলেও চলবে, এখন আপনি জাস্ট ওই সব ট্রাফিকগুলো পাওয়ার জন্য এই সেটিংটা করতে হয় বা করা লাগে বা দরকার যদি হয় আপনি মনে করেন তাহলে করতে পারবেন। আচ্ছা, আমার সাউন্ড কি নাই? আচ্ছা, এই বিষয়টা যেহেতু আপনারা সবাই ক্লিয়ার না, আমি আবার ক্লিয়ার করে দেখেন। মনে করেন এখানে সুলতানা আপু আপনি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার জন্য মার্কেটিং করতেছেন। এখন এই সব কান্ট্রির ছাড়া আপনার অন্য কোনো ট্রাফিক বা আপনার কাস্টমার দরকার নাই। আপনি চাইলে এই সব ট্রাফিকগুলোকে নিয়ে আসার জন্য বা আপনি নিজে ভালোভাবে বোঝার জন্য যে আমি যে মার্কেটিং করতেছি এই 3 দেশ থেকেই আসতেছে, বাকি কোনো কান্ট্রি থেকে আসতেছে না। আমি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এই 3টার জন্য আমি কাজ করতেছি, আর আমার ট্রাফিকও আমি পাইতেছি, বাকি কোনো ট্রাফিক আসতেছে না অন্য কোনো কান্ট্রি থেকে। ওকে, তখন আপনি কি করবেন, যেহেতু আপনার টার্গেটেড ট্রাফিক ছিল শুধুমাত্র ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টা আপনার ছিল টার্গেটেড কান্ট্রি। এখন আপনি কি করবেন, জাস্ট উপরেটাতে ক্লিক করবেন, আপনি এই 3টাতে শো করাতে চান, অনলি শো, এতটুকু দেখলেই হবে, অনলি শো, ঠিক আছে? তাহলে আপনি জাস্ট সেভ করে দিবেন। এখন সেভ করলে কি হবে, ইন্ডিয়া থেকে দেখতে পারবে, পাকিস্তান থেকে দেখতে পারবে, আর বাংলাদেশ থেকে দেখতে পারবে। এই 3টা দেশের জন্য উন্মুক্ত, বাকি সবগুলোর জন্য ব্লক। আপনি যদি সরাসরি লিঙ্কটাও দিয়ে দেন উনি ঢুকতে পারবে না। ওনাকে যদি আপনি অ্যাডমিন বা এডিটর বা মডারেটর করে দেন তাহলে কিন্তু উনি এটা দেখতে পারবে, এছাড়া দেখতে পারবে না। এখন আপনি অনলি শো করাবেন এইগুলাতে। এখন আপনি যদি চান আমি এই 3টাতে শো করাবো না, আমি বাকি সব দেশের, পৃথিবীর যত দেশ আছে সবগুলোতে আমি শো করাবো, শুধুমাত্র এই 3টাতে আমি শো করাবো না, জাস্ট আপনি নিচেরটাতে হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রি এটাতে ক্লিক করে আপনি সেভ করে দিবেন। এখন তো ক্লিয়ার হওয়ার কথা। একটু মেসেজ করবেন আপনারা সবাই। বুঝছি এখন, আচ্ছা ঠিক আছে, ওকে। যদি না বুঝেন আমাকে বলবেন, ওকে। তারপরে এখানে আছে এজ রেস্ট্রিকশন যে বিষয়টা, এটা যদি আমরা দেখি এখানে লেখা আছে পাবলিক। এখানে দেখেন লেখা আছে কি 17 ওভার, তারপরে 18 ওভার, 19, 21। আমরা যদি 21টা সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমি এখান থেকে এখানে 21টা সিলেক্ট করি, সিলেক্ট করার পর যখন আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব, ক্লিক করার পর আমি আপনাদেরকে এই পেজের লিঙ্কটা যদি আবারও দিয়ে দিই, এই পেজের লিঙ্কটা আমি আপনাদেরকে আবার দিয়ে দিব। এখন আপনারা একটু ক্লিক করবেন সবাই, কে কে দেখতে পান আর কে কে দেখতে পান না আমাকে একটু জানাবেন, তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। কে কে দেখতে পান এবং কে কে দেখতে পান না একটু মেসেজ করবেন, জাস্ট পাই না। ওনার নাম হলো কি, কাজল, আচ্ছা ওকে, আর মেসেজ করতে হবে না। এখানে ওনার নাম হলো কাজল খান, পাই না। আরেকজন বলছে কি আমি দেখতে পাই না, ওকে আমি দেখতে পাই না, কে দেখতে পান, দেখতে পান কে 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 দেখতে পান একটু বলেন। আচ্ছা, ওনার নাম হলো রূপালী,
ওকে, জুম করলেন। আমি বলছি যে আমি যে লিঙ্কটা আমি আপনাদেরকে দিলাম, ওই লিঙ্কটাতে আপনি ক্লিক করার পর আপনি কি পেজটা দেখতে পান? পেজ, আমরা যে পেজটা এখন ক্রিয়েট করতেছি ওটা কি দেখতে পান রূপালী? আচ্ছা, ওকে। ইয়াসিন আহমেদ বলছে যে উনি পায়। এখন ওনার ফেসবুকে যে বার্থডে ডেটটা দেওয়া আছে ওইটাতে যদি ওনার বয়স 21+ হয় তাইলে উনি দেখতে পারবে আমাদের এই পেজটা। এর নিচে যাদের বয়স আছে তারা দেখতে পারবে না, কারণ আপনি যদি অ্যাডাল্ট সাইট বা 18+ কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন তখন আপনি 18+ অবশ্যই দিবেন, বা আপনি যদি 18+ নাও দেন, যদি আপনি এখানে পাবলিক রাখেন তাও হবে। কিন্তু আপনি চাইতেছেন আপনার টার্গেটেড ট্রাফিকের বয়স যেন 18+ হয়, ওই ধরনের ট্রাফিকে আপনি চাইতেছেন। ওই ক্ষেত্রে আপনি 18+ ট্রাফিক পাওয়ার জন্য অবশ্যই 18 বয়স যদি আপনি সিলেক্ট করে রাখেন ভালো ট্রাফিক পাবেন। কিন্তু ফেসবুক থেকে আপনার এই পেজটাকে নজর রাখবে বেশি। কেন ফেসবুক অবশ্যই আপনাকে নজর দিবে? কেন, এইটা হলো বিষয় যে ফেসবুক কেন আমার এইটাকে এত নজর দিবে 18+ দেওয়াতে। আপনি কি কাজ করতেছেন, কি অফার প্রমোট করতেছেন, টোটাল বিষয়গুলো ফেসবুক ভালোভাবে দেখবে। যদি কোনো ধরনের টার্মস কন্ডিশনের বাইরে আপনি যান তাহলে আপনার পেজটাকে জাস্ট আনপাবলিশ করে দিবে, এটা আর কেউ দেখতে পারবে না, একদম নষ্ট হয়ে যাবে পেজটা। তার জন্যই পেজটাকে ভালো রাখার জন্য আপনি পাবলিক রাখলে সব থেকে ভালো হয়। আর যদি আপনি অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে বেশি কাজ করেন, এগুলো নিয়ে যদি বেশি কাজ করেন আপনি এখানে ভালো ট্রাফিক পাওয়ার জন্য 18+ দিতে পারেন। এখন এই বিষয়টা কি আপনারা সবাই বুঝতে পারছেন যে এজ রেস্ট্রিকশনের যে বিষয়টা, আমরা চাইলে সবাইকে দেখাইতে পারি, আমরা চাইলে 17 বছরের নিচে কাউকে দেখাইতে পারি না, 18 বছরের নিচে সবাইকে দেখাইতে পারি না, বা আমরা এখানে 21 বছরের নিচে সবাইকে দেখাইতে পারি না, জাস্ট উপরে সবাই দেখতে পারবে। সবাই কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? ওকে, পাই নাই ইমা, সাদিয়া ইমা। একটা বিষয় দেখেন আপু, আপনার যদি বয়স হয় 16, সাদিয়া ইমা আপনার যদি বয়স হয় 16, তাহলে আমি দিয়ে দিছি কি 17 ওভার, 17+ যাদের বয়স আছে শুধু তারা দেখতে পারবে। 17+ যাদের বয়স আছে শুধু তারা দেখতে পারবে, বাকিরা কেউ দেখতে পারবে না। এখন এখানে সাদিয়া ইমা আপু আপনি যে বিষয়টা বলছেন যে আপনি পারেন, বুঝতে পারেন নাই, যারা 17+ আছে তারা শুধু দেখতে পারবে, যারা 17-এর নিচে বয়স আছে তারা শুধু দেখতে পারবে না, যদি তাদের ফেসবুক অ্যাকাউন্টে ওই বার্থডেটটা দেওয়া থাকে। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? এখন তো বোঝার কথা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে জাস্ট পাবলিক করে রাখি, তারপরে এখান থেকে আমি এটাও পাবলিক করে রাখি, কোনো দেশ সিলেক্ট করব না, জাস্ট সেভ চেঞ্জ। তারপরে পেজ মডারেশন, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। পেজ মডারেশন, আমরা ফেসবুকে চাই, ফেসবুকে আসি, যাওয়ার পরে আমি যে কোনো একজন সেলিব্রিটির মধুমিতা, ওকে, ওনার পেজে যদি আমি চাই, ওনার পেজে ফটোগুলোতে মনে করেন উনি চাইতেছে না যে আমার পেজের মধ্যে বাজে বাজে কমেন্টগুলো আসুক, উনি চাইতেছে না যে ওনার এই যে কমেন্টগুলো এখানে উনি পাইতেছে, মানে করতেছে যারা, তাদেরকে উনি ওনার পেজে চায় না, বা ওনারা মানে ওনার পেজের পোস্টে কোনো ধরনের কমেন্ট যেন এই আইডি থেকে আর না আসে, তার জন্য আমরা পেজ মডারেশনটা ইউজ করতে পারি। তাহলে দেখেন এটা কিভাবে হয়, মনে করেন কিভাবে শপিং ডান করব। এই যে কন্টেন্টটা আছে, উনি এই কন্টেন্টটুকু জাস্ট এই কন্টেন্টটুকু ওনার পোস্টের ইয়ের মধ্যে চায় না, উনি কমেন্টে চায় না, জাস্ট উনি এখানে অ্যাড করে দেবে। ওয়াও, এটা উনি চায় না,
উনি অবশ্যই এটা ওনার পেজ থেকে করতে হবে। আমাদের পেজে যদি কেউ ওয়াও লিখে যদি কমেন্ট করে তাহলে কেউ আমরা দেখতে পারবো না। গুড গুড, এইটা ঠিক আছে। মনে করেন এই যে এখানে আমরা 4-5টা ওয়ার্ড দিলাম, ওকে। এই 5টা আমরা এখানে দিলাম। এই 5টা যদি আমরা এখানে সেভ করে দেই, আমাদের এই পেজে ইজি ফ্যাশনে কেউ এই 5টা লিখে কমেন্ট করতে পারবে না, কমেন্ট করলেও আসবে না, আমরা দেখতে পারবো না বা শো করবে না। আমি নিজে যদি কমেন্ট করি বা আপনারা যদি কমেন্ট করেন, দেখেন আপনারা কমেন্ট করে দেখতে পারেন, এই ওয়ার্ডটা লিখে আপনারা কমেন্ট করেন। এখানে কমেন্ট করার মতো কোনো জায়গা নাই, যখন আসবে তখন করবেন। এখন পর্যন্ত কোনো পোস্ট করা হয় নাই, তার মানে আমরা বুঝতে পারছি আমি যে কমেন্টগুলো চাই না, আমি চাইলে ওইগুলা কন্ট্রোল করতে পারি। আমি চাইলে ওই কন্ট্রোল করার সুযোগ আছে আমার পেজ মডারেশন থেকে। সবাইকে বুঝতে পারছেন? পাবলিক দেখতে পারবে না। আচ্ছা স্যার, কোয়েকশন বলেন। মুসারত ভাই বলেন, মুসারত আপু মনে হয় কিছু বলবেন আপনি? স্যার কোয়েকশন বলছেন। আপনার কি নাম? মুসারত? আচ্ছা ওকে, বলেন। স্যার আমার কোশ্চেনটা ছিল যে আমরা কি যত ইচ্ছা তত কমেন্ট এরকম করে রেস্ট্রিক্টেড করতে পারবো? হ্যাঁ অবশ্যই। আপনি চাইলে এখানে দেখেন সিএসভি ফাইল আপলোড করতে পারেন। সিএসভি ফাইল যদি আপনি আপলোড করেন তাহলে সিএসভি ফাইলের ভিতরে আপনি যত খুশি ততই রাখতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, তারপরে এটা কিছু করা লাগবে না। সিমিলার পেজ সাজেশন, এটা আমি আরেকটু বোঝাই দিই। আমরা যে কোনো একটা পেজে যাই, নতুন একটা পেজে যাব আমি শপিং লিখলাম, শপিং লেখার পর একটা পেজে যাব। অনেকগুলো পেজ আছে, যে পেজটাতে ওকে এই যে একটা পেজ, এই পেজে আমরা আসলাম, এটাতে লাইক আছে 80। যে এই পেজটা ক্রিয়েট করছে বা আপনারা যারা এই পেজটা দেখতেছেন এখন সবাই কি দেখতে পারতেছেন? দেখতে পাইতেছেন না বলছেন একজন আপনাকে? ওকে, সবাই দেখতে পারতেছেন। এই পেজটাতে লাইক আছে 80 জন, 80 জনের লাইক করছে। লাইকটা আমরা এখানে দেখতে পারতেছি, ফলোটাও দেখতে পারতেছি। তারপরে এখানে ওয়েবসাইট অ্যাড করছে, তারপরে ইমেল দিয়ে দিছে, তারপরে এখানে সব কিছু দিয়ে দিছে উনি। কিন্তু নিচে যদি আমরা আসি, দেখেন কি লেখা আছে, রিলেটেড পেজ। রিলেটেড পেজ মানে কি? এই যে পেজটা আছে, একটু মিউট রাখবেন। আমরা এই যে এখানে পেজগুলা দেখতেছি, এই পেজগুলা ওনার এই যে পেজটা আছে, এই পেজটাকে পেজ দিয়ে লাইক করছে। সহজ কথা যদি আমি বলি বা দেখাই, আমি এখানে 3টা ডট আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর লাইক এজ ইয়োর পেজ, তারপরে সিলেক্ট এ পেজ। ক্লিক করার পরে এইখানে যদি আমরা এই যে ইউকে অনলাইন শপিং, তারপরে সাবমিট করি, এইভাবে যদি উনি ওনার পেজে লাইক দেয় বা আমি যদি ওনার পেজে আমার পেজ দিয়ে লাইক দিই, ঠিক এইখানে সিমিলার রিলেটেড পেজ এইগুলা এখানে দেখাবে। ঠিক আমরা চাই না আমাদের ট্রাফিক এত কষ্ট করে আমরা নিয়ে আসব, তারপরে এই যে এইখানে পেজগুলো লেখা থাকবে বা শো করবে, এই পেজগুলোতে আমাদের ক্লায়েন্টগুলো সরাসরি চলে যাক, মানে ক্লিক করলেই কিন্তু যাইতে পারবে এই ইয়েগুলোতে, পেজগুলোতে। তার জন্য আমরা আমাদের পেজে অন্য কোনো পেজে লিঙ্ক বা কিছু শো করাতে চাই না,
ঠিক আছে। তার জন্য আমরা এখানে সিমিলার পেজ সাজেশনটা জাস্ট টিকমার্ক দেওয়া থাকবে, আমরা উঠাই দিব অ্যান্ড সেভ চেঞ্জেস করে দিব। ক্লিয়ার সবাই? তারপরে এইখানে পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এটা যদি আমরা দেখি, মনে করেন আমি যদি আমার পেজে যাই, আমি আমার পেজে আসলাম, ওকে। এইটাতে এই যে আমি একটা পোস্ট এখানে করলাম, এই পোস্টটা ছিল বাংলাতে। মনে করেন আমার একজন ক্লায়েন্ট ছিল ইউনাইটেড স্টেটের, সে এই পোস্টটা দেখতেছে তার বাসায় ইংলিশে, কিন্তু এটা কিভাবে? আমি পোস্টটা করলাম বাংলাতে, কিন্তু উনি দেখতেছে ইংলিশে, এটাও সম্ভব, এটাও করা যায়। পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, যদি আমরা বাংলাতে পোস্ট করি, আমি যেহেতু বাংলাদেশে আসি, যদি আমি বাংলাদেশ থেকে যদি বাংলাদেশের বাংলা ভাষায় পোস্ট করি, আর এই পোস্টটা ঠিক যদি জার্মানি, তারপরে ফ্রান্স, ইতালি এইগুলা থেকে যদি দেখা হয়, বা ইউনাইটেড স্টেট থেকে যদি দেখা হয়, তখন ওনারা ওনাদের নিজেদের ভাষায় দেখতে পারবে। যদি আমরা এখানে আমরা জাস্ট এটা অ্যালাউ করে দেব, তারপরে নিচে আমাদের আর কোনো কাজ নাই, আছে এখানে মার্চ পেজ। মনে করেন আপনার একটা পেজ ছিল যেখানে লাইক ছিল 2 লক্ষ, ওই পেজটা সঠিকভাবে কাজ করতেছে না, বা আপনি ওই পেজ দিয়ে বুস্ট করতে পারতেছেন না, আপনাকে বিজনেস ভেরিফাই করার জন্য বলতেছে, যে কোনো একটা সমস্যার জন্য আপনার পেজটা মনে করেন ডাউন হয়ে গেছে, সঠিকভাবে আপনি কাজ করতে পারতেছেন না আপনার পেজ নিয়ে, তখন আপনি চাইতেছেন আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করবেন নতুন থেকে, তখন কিন্তু অনেক সময় লাগবে, এই 2 লক্ষ ট্রাফিক নিয়ে আসার, লাইক নিয়ে আসার জন্য আপনার অনেক সময় লাগবে। তখন আপনি কি করতে পারবেন, আপনার তো একটা সুযোগ আছে, আপনি 2 লক্ষ যে ট্রাফিক আছে বা লাইক আছে আপনার একটা পেজে, ওই পেজটার সাথে আপনি নতুন পেজটা যদি মার্চ করে দেন, তাহলে ওই পেজের যে লাইকগুলো আছে নতুন পেজে আস্তে আস্তে আসবে। কিন্তু মার্চ করার জন্য আপনার নতুন যে পেজটা ক্রিয়েট করবেন, আপনি ওই পেজের সব কিছু ডিটেলস পুরান পেজের সাথে মিলতে হবে, নাম সব কিছু সেম থাকতে হবে, এবং আপনাকে এই 2টা পেজের অ্যাডমিন হতে হবে। তারপরে আপনি মার্চ করতে পারবেন। ফেসবুক থেকে আপনাকে একটা ডেট দিয়ে দিবে যে আপনি এই ডেটের মধ্যে আপনার সব লাইকগুলো আপনার নতুন পেজে পাবেন, ঠিক আছে। তাহলে আমরা মার্চ পেজটাও সবাই ক্লিয়ার। তারপরে রিমুভ পেজ, আমরা চাইলে আমাদের যে পেজটা ক্রিয়েট করলাম এই পেজটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে, চাইলে আমরা কিন্তু ডিলিট করে দিতে পারি। আচ্ছা, তারপর আমরা এখানে পেজ ইনফোতে আসি। পেজ ইনফোতে আসার পর এখানে নাম দেখতে পারতেছি আমরা ইজি ফ্যাশন, আমরা ঠিক সেম নামেই যদি আমরা ইউজার নেমটা রাখতে পারবো না, যেহেতু এটা অন্য আরেকজন ইউজ করতেছে, আমরা আগে দেখলাম যাচাই করে, আমরা এর সাথে যে কোনো একটা সংখ্যা আমরা অ্যাড করলাম, মনে করেন, আচ্ছা এটা হবে না, আচ্ছা ওকে, এখান থেকে আমরা মনে করেন এইভাবে যে কোনো একটা বা এতটুক লম্বায় আমরা দিয়ে দিলাম, ওকে, হবে না। তারপর দেখেন এরকম যদি আপনাদের কারো সমস্যা হয় যে আপনি ইউজার নেম দিতে পারতেছেন না, এইভাবে যদি সমস্যা হয় আপনাদের কারো, তাহলে আপনারা কি করবেন, আপনারা আপনাদের এই পেজের অ্যাডমিন আরেকজনকে দিয়ে দিবেন। এখন এই সমস্যাটা কিসের জন্য, মানে কিসের জন্য হয় এটা যদি আমি বলি, দেখেন যদি আপনার একটা পেজ থেকে, একটা অ্যাকাউন্ট থেকে অনেকগুলা পেজ ওপেন করা হয়, আর আপনি যদি ওই পেজগুলোর ইউজার নেম আপনার একটা আইডি দিয়েই কাস্টমাইজ করে থাকেন, তাহলে পরবর্তীতে আপনার নতুন পেজগুলোর ইউজার নেম আপনি এই অ্যাকাউন্ট দিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন না। তখন আপনি কি করবেন, পেজ রুলসে আসবেন, আসার পরে আপনি যে কোনো একজনকে অ্যাডমিন, বা আপনার যদি ডাবল অ্যাকাউন্ট থাকে আপনি ফ্রেন্ড যদি আপনার নাও হয়, সে মনে করেন এইখানে
6টা লাইক ছিল। এখান থেকে মনে করেন আমার ফ্রেন্ড ছিল না উনি, ঠিক আছে, ওনাকে আমি আমার পেজের অ্যাডমিন দিতে চাইতেছি, ওনাকে আমি চিনি না, যাকে আপনি চিনেন না তাকেও যদি আপনি দিতে চান, অ্যাডমিন দিতে চান, দিতে পারবেন। জাস্ট ওনার প্রোফাইলের যে ইউআরএলটা আছে এতটুকু পর্যন্ত আপনি এখানে দেন। কি আগে দিবেন আপনি ওনাকে, মডারেটর না কি এডিটর, এটা আপনি আগে সিলেক্ট করবেন, তারপর জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এই যে ওনার আইডি আসছে অ্যাড, এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ফেসবুকের, তারপরে সাবমিট। তারপরে কি হবে দেখেন, পেন্ডিং। ওনাকে কিন্তু আমি এডিটর দিয়ে দিছি, ওনাকে আমি চিনি না, ঠিক আছে, ওনাকে আমি চিনি না, কিন্তু ওনাকে আমি এডিটর দিয়ে দিলাম। ঠিক এইভাবে এডিটর বা আপনি অ্যাডমিন দেওয়ার পরে চাইলে ওনাকে আপনি ডিলিটও করতে পারবেন, ক্যান্সেল করে দিতে পারি আমরা, ইনভাইটটা আবার রাখতে পারি, কিন্তু রাখবেন আপনারা। রাখলে কি হবে, উনি আপনার সম্পূর্ণ ওকে, আপনি ওনাকে অবশ্যই ইউজার নেমটা ঠিক মানে কাস্টমাইজ করে নেওয়ার জন্য অবশ্যই আপনি অ্যাডমিন দিবেন। আর অ্যাডমিন দিলে উনি সম্পূর্ণ অ্যাক্সেসটা পাবে আপনার পেজের, তখন উনি এই যে ইউজার নেমটা আছে এটা সঠিকভাবে উনি দিতে পারবে, যেহেতু আপনার অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো পেজ ছিল তার জন্য আপনি দিতে পারতেছেন না। ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের মধ্যে আমরা 255 ক্যারেক্টারের মতো আমরা একটা ডেসক্রিপশন দিতে পারি। যদি আপনি ফাইবারে বায়ারের জন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেন এবং ওনার জন্য যদি একটা ডেসক্রিপশন আপনি খুঁজে না পান, তাহলে কী করবেন, ওনার ওয়েবসাইটে যাবেন, অবশ্যই ওনার একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে আপনি যাবেন অ্যাবাউটে যা থাকবে আপনি এখানে জাস্ট ডেসক্রিপশনে সুন্দরভাবে বসাই দিবেন। আর আপনারা যদি নিজের জন্য তৈরি করেন, নিজে যতটুকু বুঝেন আপনি যে সার্ভিসগুলো নিয়ে কাজ করবেন, ঠিক এতটুকু আপনি এখানে 255 ক্যারেক্টারের ভিতর দিয়ে দিবেন। যখন আমরা পেজটা ক্রিয়েট করছি তখন কিন্তু আমরা ক্যাটাগরি দিয়ে দিয়েছিলাম একটা, কিন্তু আমরা ক্যাটাগরি দিতে পারবো 3টা। শপিং সার্ভিস আমরা এখান থেকে দিতে পারি, আবার হোমেন এটা দিতে পারি, ক্লথিং স্টোর, তারপরে দিতে পারি শপিং সাপ্লাই অ্যান্ড সার্ভিস, এটাও দিতে পারি। এই 3টার বেশি আপনারা দিতে পারবেন না। যদি আমরা এইটা দিতে চাই দিতে পারবো না আমরা, দেখেন একটা দিতে পারবো সর্বনিম্ন, উপরে 3টা। ওকে, আমরা 3টা দিয়ে দিলাম। তারপরে এখানে কন্ট্যাক্ট, আপনি আপনার নাম্বার দিবেন, আপনার ফোন নাম্বার, বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনি আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ওকে, নাম্বারটা সেট হয়ে গেছে। তারপর চাইলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, যেমন এখানে বিডি দেওয়া আছে, আপনি আপনার নাম্বারটা জাস্ট এইখানে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনার হোয়াটসঅ্যাপে কোড যাবে একটা, যেমন সেন্ড কোডে যদি আমি ক্লিক করি আমার হোয়াটসঅ্যাপে একটা কোড আসবে। আচ্ছা, আমরা চেক করি। ওকে, ফেসবুক থেকে একটা কোড আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, 7774। কী ব্যাপার, কাজ করতেছে না? ওকে, ঠিক আছে। এখানে যদি আপনার এটা সঠিক থাকে তাহলে এখানে টিক মার্ক আসবে। তারপরে এখানে আপনি আপনার জিমেইলটা দিয়ে দিতে পারেন, দেখেন এখানে অটোমেটিক একটা জিমেইল নিয়ে নিছে আমার। ওকে, একটা জিমেইল অ্যাকাউন্ট আপনারা দিয়ে দিবেন। আপনি আপনার ওয়েবসাইট এখানে দিয়ে দিবেন, আপনি আপনার ওয়েবসাইট এখানে দিয়ে দিবেন। যেমন আমি ওয়েবসাইট না দিই, আমি
আমরা এখান থেকে জাস্ট এখানে একটা ওয়েবসাইট আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলাম, জাস্ট সবগুলো পেজে যেন শো করে। তারপর অ্যাড্রেস এখানে আপনি আপনার নিজের মতো করে একটা অ্যাড্রেস দিতে পারবেন। কিন্তু আপনি যদি দেখেন এইখানে আমি কোন জায়গায় আছি সিলেটে, যখন আমি সিলেটে থাকতাম তখন আমি কোন জায়গায় ছিলাম এখানে লোকেশনটা একদম নিয়ে নিছে। কিন্তু এখন আমি বাড়িতে আছি যেহেতু চেঞ্জ করি নাই, কারণ যদি আপনি লোকেশনটা চেঞ্জ করেন 2 থেকে 3 মাস লাগবে গুগল আপনার এটা একদম সঠিক জায়গায় নিয়ে আসতে, যে আপনি এই জায়গায় আছেন, আপনার বাসার ঠিকানা পর্যন্ত একদম বাসায় নিয়ে আসবে। কিন্তু নতুন অবস্থা এটা দেখাবে না। আমরা যদি এখানে দেখেন সিলেট ডিভিশন বাংলাদেশ 31 জিপ কোড 3100, এটা যদি আমরা দিয়ে দিই, এটা 3 মাস বা 2 মাস পরে এটা আপনি এইভাবে দেখতে পারবেন, এইভাবে একদম দেখাবে। আপনার নিজের একটা লোকেশন আপনি সিলেক্ট করতে পারেন বা ঢাকা দিয়ে দিতে পারেন। তারপরে এরিয়া, সার্ভিস এরিয়া, মনে করেন আমি বাংলাদেশের ভিতরে সিলেট, তারপরে মনে করেন খুলনা, ঢাকা, সুনামগঞ্জ, এই 4টা জায়গায় আমি আমার প্রোডাক্টগুলো সেল বা মানে আমার এখানে এজেন্ট আছে, ঠিক আছে। মনে করেন আমি কল করলেই সিলেটের মধ্যে কোন জায়গায় আছে আমার ক্লায়েন্টটা, সিলেট থেকে প্রোডাক্টটা চলে যাবে। ঠিক এরকম আমরা এই 4টা জায়গায় আমরা সার্ভিস দিই, এরকম চাইলে আপনি রাখতে পারেন। আওয়ার্স এখানে অলওয়েজ ওপেন, আপনাকে সব সময় 24 ঘন্টাই অনলাইনে দেখাবে, আপনি চাইলে এটা রাখতে পারেন। যেহেতু বিজনেস শুরু করবেন সবাই, এটা সবাই রাখবেন। তারপরে আপনি একদম পার্মানেন্টলি ক্লোজ এটাও রাখতে পারেন, যে আমি বিজনেস স্টপ করে দিছি। তারপরে চাইলে আপনি এখানে কি করতে পারেন, ওপেন অন সিলেক্ট আওয়ার্স, যেমন দেখেন মানডে, এখানে যদি আমি দিয়ে দিই আমি আমার শপটা ওপেন করব 10টায়, আমি 10টা থেকে 10টা AM হবে, 10টা AM আমি শুরু করব। আমি 10টা থেকে সার্ভিস দিব মনে করেন 1টা পর্যন্ত। আবার মানডে এই দিনেই আমি 3টা থেকে শুরু করব, 3টা PM, সরি এটা AM হবে না, এটা হবে PM। এত PM। তারপরে এই দিনেই আমি আবার 3টা থেকে শুরু করব, 6টা পর্যন্ত। তারপর এই দিনে আমি আবার 9টা থেকে শুরু করব, রাত 11:30 পর্যন্ত। আমি এতটুকু সময়ের ভিতরে যে সময়গুলো আমি দিয়ে দিছি, এই সময়গুলোর ভিতরে আমি আমার সবগুলোতে সার্ভিস দিব, তখন আমাকে দেখাবে বা আমার ইয়েতে শিডিউল দেখাবে। যদি এই সময়গুলো ছাড়া যদি একজন ট্রাফিক আসে আমার পেজে, তখন দেখতে পারবে ক্লোজড, ঠিক আছে। ঠিক এইভাবে আপনি প্রত্যেকটাতেই সিলেক্ট করে রাখতে পারবেন। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? মেসেজ করবেন। ওকে, ঠিক আছে। তারপরে এটা করোনার জন্য নিয়ে আসছে, এটা আগে ছিল না। এটা যদি না জানেন তারপরে কোনো সমস্যা নাই। যেমন দেখেন করোনার পরে আপনার টেম্পোরারি ক্লোজড, আমরা আপাতত এটা মনে করেন স্টপ করে দিলাম আমাদের বিজনেস, বা ওপেন সার্ভিস উইথ চেঞ্জেস, এটাও আমরা দিতে পারি। বা করোনার আগে যেরকম ছিল পরেও আমরা এরকম একইভাবে সার্ভিস দিতেছি, এটা আপনি চাইলে সিলেক্ট করে রাখতে পারেন, না দিলে চলবে। এটা লাগবে না, ইমপ্রেশন এটা লাগবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সবাই একটু খেয়াল রাখবেন। আপনার পেজটাকে এসইও করার জন্য আপনার এই ইমপ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট।
আমরা এখানে সার্চ করব উবার সাজেস্ট। আমি আপনাদের গ্রুপে দিয়ে দিলাম। উবার সাজেস্টের মধ্যে আমরা কি পাবো? আমরা উবার সাজেস্টের মধ্যে ফ্রিতে কিওয়ার্ড নিতে পারবো। আমরা ফ্রিতে কিওয়ার্ডগুলো নিয়ে আমাদের পেজে রাখবো। কোন কিওয়ার্ডগুলো রাখবো? যেগুলা আমাদের ট্রাফিককে সার্চ করতে পারে বা আমাকে সার্চ করে খুঁজে পাইতে পারে, বা আমরা যে যে সার্ভিসগুলো দিব ওইগুলোর কিওয়ার্ড রাখতে পারি। যেমন আমরা ইজি ফ্যাশন, আমরা এখানে দিতে পারি যে ড্রেস। কিওয়ার্ড আইডিতে ক্লিক করবেন। আমরা একটু সময় দেই। ওকে, তারপরে দেখেন এখানে সার্চ ভলিউমে ড্রেস লিখে সার্চ করা হয়েছে কত, দেখেন 6,73,000। ঠিক আছে, এখানে এতগুলা সার্চ ভলিউমে আছে। যেগুলা উপরে থাকবে এইগুলা নিয়ে আমরা আমাদের পেজে রাখবো। আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে রাখবো এগুলা। ঠিক আছে, হ্যাশট্যাগ দিবেন, তারপরে এখানে রাখবেন। হ্যাশট্যাগ দিবেন, তারপর রাখবেন। আপনি চাইলে কি করতে পারেন, এইগুলা সিএসভি ফাইলেও আমরা চাইলে ডাউনলোড করে রাখতে পারি। এখানে আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারেন। ঠিক এইভাবে আপনি কিছু দিয়ে রাখবেন, হ্যাশট্যাগ দিয়ে রাখবেন। এটা তো আমরা পারবো সবাই। এটা কি সবাই পারবো আমরা? ওকে, তারপরে মনে করেন আমরা এখানে দিতে পারবো 2000 ক্যারেক্টারের মতো। আপনি দিয়ে দিলেন কিছু, ঠিক আছে, আমরা না দিই। তারপরে প্রোডাক্টে আপনি এখানে 2000 ক্যারেক্টার, আপনি কি কি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছেন, আপনার প্রোডাক্টের সার্ভিস কেমন, আপনার প্রোডাক্ট গুণে মানে কেমন, সব কিছু লেখা আপনি এখানে 2000 ক্যারেক্টারের ভিতরে আপনি কন্টেন্ট দিতে পারবেন। তারপরে এডিশনাল ইনফরমেশন, এখানে আপনি 50,000-এর মতো ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন। এডিশনাল ইনফরমেশন মানে কি? আপনি মনে করেন বিজনেস শুরু করছেন 2010-এ, এখন 2021, এই 10 থেকে 11 বছর রানিং 11 বছর রানিং চলতেছে আপনার। এখন আপনি এই 11 বছর ভিতরে কেমন কেমন আপনি মানে কিভাবে আপনি টিকে আছেন, এক কথায় হলো যে আপনি কিভাবে টিকে আছেন, শুরুটা কেমন ছিল আপনার, শুরু হওয়ার পরে কেমন ছিল, কেমন সাপোর্ট পাইছেন কার কাছ থেকে, বা আপনি কখন আপনার বিজনেস বড় করছেন, বিজনেস প্ল্যানটা কিভাবে আসছিল, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনি আস্তে আস্তে কিভাবে এই পর্যন্ত আসলেন, এখানে বিস্তারিত আপনি একটা কন্টেন্ট লেখা দিতে পারবেন। ওকে, এটা হলো আমাদের পেজের ইউআরএল। চাইলে আপনি এটা স্ক্যান করে আমাদের পেজে আসতে পারবেন। প্রাইস রেঞ্জ, এটা যদি আমরা দেখি, দেখেন এখানে ডলার সাইন দেওয়া আছে, 1 2 2টা দেওয়া আছে, 3টা দেওয়া আছে, 4টা দেওয়া আছে। আমার পেজে আমি যে প্রোডাক্টগুলো সেল করি, এই প্রোডাক্টগুলোর মধ্যে সর্বনিম্ন প্রাইস হলো 1000, এর নিচে কোনো প্রোডাক্ট নাই। যদি এইটা হয় তাহলে আপনি দিবেন এইটা। মানে আমার পেজে যে প্রোডাক্টগুলো আমি সেল করতে চাইতেছি বা সেল করব, যে প্রোডাক্টগুলো আমার কাছে আছে, এই প্রোডাক্টগুলোর মধ্যে সবথেকে কম দামের প্রোডাক্ট হলো $1000 বা 1000 টাকা, আমরা যাই ধরি। এটা যদি আপনি সিলেক্ট করেন, এটা বুঝে না অনেকেই বলতে
বুঝবেও না, ঠিক আছে? আপনার যে কোনো একটা দিয়ে রাখলেও বুঝবে না। এটা মানে হলো আমার পেজের সব থেকে কম দামি প্রোডাক্ট হলো 4000 টাকার, এটা মানে হলো 2000 টাকা, এটা মানে হলো 3000 টাকার। এই বিষয়টা ক্লিয়ার? প্রাইস রেঞ্জ। আচ্ছা, এখানে প্রাইস রেঞ্জ যে বিষয়টা, এটা হলো আপনি আপনার পেজে যে প্রোডাক্টগুলো সেল দিতেছেন এই প্রোডাক্টগুলোর সর্বনিম্ন দাম হলো 1000 টাকা। যদি এখানে এটা আপনি সিলেক্ট করে রাখেন, এটা মানে হলো 4000 টাকা, এটা মানে হলো 2000, এটা মানে হলো 3000। মানে আপনি প্রোডাক্টগুলো যে সার্ভিস দিতেছেন, আপনি সেল করতেছেন, এই প্রোডাক্টগুলোর সর্বনিম্ন প্রাইস হলো 3000 টাকা যদি আপনি এটা রাখেন। আমি জাস্ট কিছু রাখলাম না। তারপরে আদার অ্যাকাউন্ট, আপনি যে বিজনেসটা শুরু করবেন অবশ্যই এই বিজনেসের প্রত্যেক সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাকাউন্ট থাকবে, তাই না? তার জন্যই আপনি ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তারপরে সবগুলা মানে টুইটার সহ সবগুলো আপনি অ্যাকাউন্ট খুলে রাখবেন, এগুলা খুলে রাখবেন, ইউটিউব সহ। আমি এখান থেকে জাস্ট কপি পেস্ট করি, যেমন আমি ইউটিউবে যদি দেই, আমি এখানে ইউটিউব দিয়ে দিলাম, তারপরে ইনস্টাগ্রামটা দেয়া আছে, তারপরে হলো লিঙ্কডইন, টুইটার, তারপরে পিন্টারেস্ট, জাস্ট ইউজার নেমগুলো আপনি নেবেন, টামলার, ঠিক আছে? এভাবে আপনি জাস্ট ইউজার নেমগুলো নেবেন, তাহলে আপনার ইয়েতে সেভ হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের পেজটা দেখি, যে পেজটা নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে দেখেন এখানে আমরা আমাদের ওয়েবসাইট হিসেবে আমরা আমাদের ইউটিউব যেটা দিয়ে দিয়েছিলাম, আমার ইউটিউব চ্যানেলটা আমরা পাইতেছি, ইমেল হিসেবে পাইতেছি, আমার যে ইমেলটা আছে, ইমপ্রেশনটা এখানে দেখতে পারতেছি আমরা, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে পিন্টারেস্ট, তারপরে টুইটার, টামলার, সব কিছু আমরা এখানে দেখতে পারতেছি, যেগুলো লিঙ্ক আপ করা হয়ে গেছে। ডেসক্রিপশন দেই নাই, লোকেশনটা সেভ মনে হয় করি নাই, লোকেশনটা কি সেভ করে নাই? আচ্ছা, তাক যেভাবে আছে সেভাবেই তাক, লোকেশনটা আমরা পরে দিলেও চলবে, সিটি। ওকে, এখন একটা রিলোড দিই। আচ্ছা, লোকেশনটা এখন নাই, আমরা পরে দিয়ে দিব না। তার মানে আমরা এখানে জেনারেল, তারপরে হলো পেজ ইনফো, এইগুলো জানতে পারছি। এখন হলো আমাদের টেমপ্লেট অ্যান্ড ট্যাবস কি বিষয় এটা জানতে হবে। দেখেন এখানে টেমপ্লেট, এখন বর্তমানে যে টেমপ্লেটটা আমরা ইউজ করতেছি এটা হলো স্ট্যান্ডার্ড। আমরা এটা স্ট্যান্ডার্ড রাখবো না, এটা আমরা রাখবো বিজনেস, বা আপনি যে পেজগুলো নিয়ে, যে ইয়েগুলো নিয়ে কাজ করেন এগুলো আপনি রাখতে পারেন। যেমন এখানে শপিং আছে, তারপর আছে ভিডিও পেজ। আমরা যদি আমরা একটা পেজে যাব, যে পেজটা ভিডিও মার্কেটিং করতেছে, এটা টেমপ্লেটটা আপনাদের এখানে দেখাবো। আচ্ছা, এটা পরে এক সময় দেখাই দিব না, আমি পেজের নামটা আমার মনে নাই, ঠিক আছে? কিন্তু আমরা এখানে বিজনেস টেমপ্লেটটা ইউজ করব, তারপরে অ্যাপ্লাই টেমপ্লেট। তারপর দেখেন একটা বিষয়, আমরা আমাদের পেজে যাই, ওকে, আমরা আমাদের পেজে আসলাম। এখান থেকে দেখেন গ্রুপ, জব, ইভেন্ট, অফার, এগুলা ছিল, এগুলাকে বলা হয় ট্যাব।
এগুলোকে বলা হয় ট্যাব। এখন আমার এখানে আমি কোনো জব দিব না, প্রোডাক্ট সেল করব, এটা আমি অফ করে দিলাম। আমার এখানে কোনো অফার নাই, এখন অফ করে দিলাম। শপ থাকবে, আচ্ছা আমরা এখান থেকে শপটা রাখবো, তারপরে রাখবো লাইভটা রাখতে পারি, সার্ভিস রাখতে পারি। আপনারা যখন আপনাদের পেজ থেকে কোনো অফার দিবেন, অফারটা আপনারা চাইলে অন করে রাখতে পারেন। যদি কোনো ধরনের জবের পোস্ট করতে চান, যেমন আপনার শপের লোক দরকার, বা যখন আমাদের এখানে আইটির যে কাজগুলো করবেন তখন জব রিলেটেড যদি কোনো পোস্ট করতে চান, আপনি এই টেমপ্লেট অ্যান্ড ট্যাব থেকে আপনি এই জবটা এলো করে দেওয়ার পর আপনি জবের অপশনটা পাবেন এবং জবটা দিয়ে আপনি ভালো ক্লায়েন্ট নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেগুলো রাখলাম, যেগুলো অন করা আছে, ঠিক এইগুলা আমরা এখানে আমাদের বাটন হিসাবে পাবো। ঠিক আছে, দেখেন গ্রুপ, ইভেন্ট, রিভিউ, তারপরে শপ, সার্ভিস, লাইভ, এগুলা ছিল। পেজ রুলসের বিষয়টা আমরা বুঝতে পারছি সবাই, যে কিভাবে অ্যাডমিন দিতে হয়। তারপরে আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে আপনার ফেসবুক পেজটা কানেক্ট করতে পারেন। ইনস্টাগ্রামে যত মেসেজ আসবে আপনার, এগুলা আপনি আপনার ফেসবুক পেজের ইনবক্সে গিয়ে দেখতে পারবেন। আপনি চাইলে কানেক্ট অ্যাকাউন্টে আসবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার এই ব্রাউজারে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করা আছে ওইটা আপনি এখানে সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ করলেই আপনার এই পেজের সাথে আপনার ইনস্টাগ্রামটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে মেবি কোনো একটা অ্যাকাউন্টও নাই আমার এখানে লগ ইন করা। হ্যাঁ, লগ ইন করা নাই। ঠিক আছে, আপনারা লগ ইন করার পরে এখানে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলেই হয়ে যাবে। হোয়াটসঅ্যাপটা তো আমরা আগে অ্যাড করে নিয়েছিলাম, হোয়াটসঅ্যাপটা অ্যাড করা আছে, এই যে আমরা এখান থেকে ডিসকানেক্ট করে দিই। ওকে, তারপরে এখানে আর এমন কোনো ইনফরমেশন নাই যে এখানে দিতে হবে। ঠিক আছে, তারপর আরেকটা বিষয়, আমি আপনাদেরকে পেজের লিঙ্কটা আবার দেই, অনেক উপরে চলে গেছে মেবি। এই পেজে যান, কয়েকজন লাইক দেন, লাইক দেওয়ার পর আমি একটা বিষয় দেখাই দিচ্ছি আপনাদের। 3-4 জন লাইক দেন, লাইক দিলেই আমি বুঝতে পারবো। ক্লাস আর বেশি সময় চলবে না, মনে করেন 20 মিনিটের মতো। আপনারা কয়েকজন লাইক দেন পেজটাতে, আমি দেখাই দিই বিষয়টা আসলে কোনটা দেখাই দিতে চাইতেছি। আচ্ছা, 12টা লাইক দিয়েছেন, ওকে। তাহলে দেখেন, আমরা এখান থেকে আমাদের পেজে যারা যারা লাইক দিছে তাদেরকে যদি দেখতে চাই, পিপল অ্যান্ড আদার পেজেস, এখান থেকে আমরা দেখতে পারবো কত সময় আগে কে কে আমাদের পেজে লাইক করছে। এখন আমি যদি চাই যে এখানে মনে করেন ওনাকে আমি আমার পেজে রাখবো না, ঠিক আছে, ওনাকে আমি চাই না যে উনি আমার পেজে পোস্টগুলো দেখুক, তখন আপনি কি করবেন, জাস্ট ওনার নামটা সিলেক্ট করবেন, তারপরে সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন, ব্যান ফ্রম পেজ। বা আপনি যদি চান যে ওনার লাইকটা আমি আমার পেজে চাই না, ওনার লাইকটা আমি আমার পেজে চাই না, তখন আপনি জাস্ট ওনার এটা সিলেক্ট করার পর রিমুভ ফ্রম পেজ লাইকস এটা ক্লিক করলেই আপনি ওনার এটা বাতিল হয়ে যাবে আপনার পেজ থেকে লাইকটা। ওনাকে যদি ব্যান করতে চান, সরাসরি ব্যান ফ্রম পেজ। তারপরে এখানে আপনি দেখেন আপনি যাদেরকে ব্যান করবেন এখানে দেখতে পারবেন, কোন কোন পেজ থেকে আপনার পেজটাকে লাইক করলো এটা দেখতে পারবেন, এখানে সব কিছু দেওয়া আছে। কোন কোন মানুষকে আপনি মেসেঞ্জারে ব্লক করছেন এগুলো দেখতে পারবেন, সব বিষয়গুলো এখানে দেওয়া আছে।
তারপরে এখানে আর তেমন কোনো সেটিং নাই, আমরা এখন সরাসরি মেইন পেজে যাই। মেইন পেজে আমাদের কাজ আছে। অ্যাড এ বাটন এর যাওয়ার আগে আমরা আমাদের প্রোফাইল থেকে চেক করি যে আমাদের পেজটা কেমন আসলো। এটা আমাদের পেজ এরকম দেখাইতেছে, দেখেন। এখন এখানে অলরেডি একটা মেসেজ, একটা বাটন দেয়া আছে। এখানে অলরেডি একটা মেসেজ বাটন দেয়া আছে, আমি দুইটা ভাবে দেখাই। এটা অলরেডি একটা মেসেজ বাটন দেয়া আছে, আর এইখানে লেখা আছে অ্যাড এ বাটন। এটাকে বলে সিটিএ বাটন। আমরা জাস্ট এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে ফলো লেখা আছে, কন্ট্যাক্ট আস, কল নাও, বুক নাও, বুক নাও, প্লে গেম, ওয়াচ ভিডিও। এখন আমি যদি আমার পেজটাতে যাই, এখানে কি লেখা আছে দেখেন। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এইটার জন্য অনেক বায়ার বুঝে না, $20-30 দিয়ে দেয়। ঠিক আছে, যেমন দেখেন এইখানে আমাকে অলরেডি মানে দুইটা কিন্তু বাটন দেয়া আছে, আমাদের মেসেজ করতে পারবে। তারপর এখানে দেয়া আছে ওয়াচ ভিডিও। এটাতে ক্লিক করলেই, ওয়াচ ভিডিওতে ক্লিক করলেই কোথায় যাইতেছে, আমার ইউটিউব চ্যানেলে যাইতেছে। ওকে, তাইলে আমি মেসেজ বাটনে ক্লিক করলে আমাকে এখানে মেসেজ করতে পারতেছে। ঠিক আছে, এখন আমরা চাইতেছি, আমার বায়ার চাইতেছে যে এরকমই ওয়াচ ভিডিও না, এখানে লেখা থাকবে যে লার্ন মোর লেখা থাকবে। লার্ন মোর লেখা থাকার পরে যদি উনি ওনার ক্লায়েন্ট যদি এখানে ক্লিক করে, যেন ওনার ওয়েবসাইটে চলে যায়। তার মানে কি করতে হবে, এখন জাস্ট ওনার ওয়েবসাইটটা এখানে বসাই দিবেন, সেভ করে দিবেন। তারপরে এখানে আমরা একটা রিলোড দেই, দেখেন লার্ন মোর চলে আসছে। ক্লিক করি, ইউটিউবে নিয়ে যেতেছে আমাদেরকে। মানে আপনি এখানে যা লিঙ্কই দেন না কেন, এই যে এটা আপনি আবার এডিট করতে পারবেন। জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, আপনি এখান থেকে এডিট করতে পারবেন, আবার এটা আপনি টেস্ট করতে পারবেন, বা আপনি এটা ডিলিটও করতে পারবেন। আমরা এখান থেকে এডিট বাটনে যাই। চাইলে আপনি কি করতে পারেন, এখান থেকে ফোন নাম্বার দিতে পারেন, কল নাও। আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করেন, বাংলাদেশ, জাস্ট নাম্বারটা সেভ। এখন আপনি ভিউ করেন আপনার এই পেজটা। ওকে, কল নাও, আমার নাম্বারটা এখানে আসতেছে। যদি এটা ফোন হইতো সরাসরি কল দিতে পারতো। তার মানে আমরা সিটিএ বাটনটাও ক্লিয়ার, যে এটা এখানে মেসেজ বাটন অলরেডি একটা থাকবেই। সাথে সাথে আমাদের বায়ার যদি বলে আমাকে এখানে অন্য কিছু দিয়ে দাও, বুক নাও, বা সেন্ড মেসেজ আবার আরেকটা দিয়ে দাও, সেন্ড ইমেল এটা দিয়ে দাও, আমরা যে কোনো কিছু দিতে পারবো। ক্লিয়ার না বিষয়টা? সবাই ক্লিয়ার? ক্লিয়ার না? একটু সংক্ষেপে বলে দেই। আমার পেজটাতে একজন মেসেজ চাইলে করতে পারবে, তারপরে এখানে ওয়াচ ভিডিও, এখানেও যদি একজন ক্লিক করে আমার ইউটিউবে চলে যাবে। এটাকে বলে সিটিএ বাটন, অ্যাকশন বাটন। তখন আমরা যদি আমাদের পেজে রাখতে চাই যে কন্ট্যাক্ট আস, এখানে যদি আমি একটা ওয়েবসাইট দিয়ে দিই, এই ওয়েবসাইটটা আমাদের পেজে শো করবে। কন্ট্যাক্ট আস চাইতেছে, এখানে সরাসরি ওয়েবসাইটে কাজ করতেছে, আবার মেসেজও পাঠাইতে পারবে। এখন যদি আমরা এখানে জাস্ট কন্ট্যাক্ট আস না দিয়ে যদি ডিলিট করে দেই, বাটন ডিলিট, এখন যদি আমরা চেক করি, তাহলে দেখেন আমরা রিলোড দেই, দেখেন এইখানে ছিল আগে মেসেজ বাটন, এইখানে ছিল আগে কন্ট্যাক্ট আস, কিন্তু এটা এখন, বা লার্ন মোর ছিল, এটা এখন হয়ে জাস্ট একটা ছিল আমাদের মেসেজ বাটন। এখন বায়ার যেহেতু কম বুঝবে বা জানবে না বিষয়টা, সেটিংটা জানবে না, তখন আপনাকে $20-30 দিয়ে দিবে জাস্ট একটা ক্লিকের জন্য। জাস্ট এই একটা ক্লিক অ্যান্ড এডিট বাটন, অ্যান্ড যেটা চাইতেছে এটা ক্লিক, ওয়েবসাইট অ্যাড,
সেভ আপনাকে আপনার এই কাজের জন্য আপনাকে $20 দিয়ে দেবে, এরকম দেয়। ঠিক আছে, এরকম দেয়। তাইলে আমরা টোটাল বিষয়টা এখন পর্যন্ত যা দেখলাম আমরা ক্লাসে, সবাই কি ক্লিয়ার হইতে পারছেন? কোন কোন বিষয়গুলো আমরা এখন ক্লিয়ার হই নাই? আজকের ক্লাসে এতটুকু পর্যন্তই থাকবে। এখন আমরা কোন কোন বিষয়গুলো ক্লিয়ার না, আপনারা কি সবাই নোট করে রাখছেন? খাতা কলম কি সামনে ছিল? ওকে, সবাই ক্লিয়ার, যেহেতু আমরা আর কোন প্রশ্ন পাইতেছি না, তাই না? আচ্ছা, আপনার মাইক্রোফোনটা একটু দূর নিয়ে কথা বলেন। স্যার প্রোডাক্ট ইনফরমেশন কি দেওয়া বাধ্যতামূলক? না দিলেও চলবে। স্যার ডেসক্রিপশন কিও দেওয়া না দিলে চলবে না? ডেসক্রিপশন দিবেন আপনি। স্যার ইনফ্রাস্ট্রাকচারের জিনিসটা বুঝতে পারি না স্যার, ওটা মানে ওটা দিলে কি লাভ হবে পেজের জন্য স্যার? কোনটা? ইনস্টাগ্রাম? না, বুঝি নাই। ইমপ্রেসিভ যে স্যার হ্যাশট্যাগ দিয়ে যে ইমপ্রেসিভ যেটা দেয়া, ওটা স্যার ইমপ্রেশন জি স্যার, ওটা এটা দিলে কি হবে? আপনার পেজটা এসইও হবে, র্যাঙ্কে আসবে ভালো। ড্রেস লিগে যদি কেউ সার্চ করে তাইলে কি হবে? আপনার পেজটা আস্তে আস্তে সার্চ র্যাঙ্কে আসবে, আপনার পোস্টগুলো খুঁজে পাবে। যখন আমরা পোস্ট স্যার হ্যাশট্যাগুলো কি টাইপের দেওয়া উচিত স্যার? কি টাইপের দিলে কিভাবে? হ্যাঁ, আপনি যে রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করবেন, বা আপনার নিশ বলতে আপনার ক্যাটাগরি রিলেটেড আপনি কিওয়ার্ড একটা সিলেক্ট করবেন। যেমন আমরা যদি বিউটি নিয়ে কাজ করি, যেমন একটা লিপস্টিক, একটা প্রোডাক্ট লিপস্টিক নিয়ে আমি কাজ করতেছি, আমার ক্যাটাগরি হলো কি? বিউটি। এখন আমি উবার সাজেস্টে যাব, উবার সাজেস্টে যাওয়ার পর আমি লিখব লিপস্টিক লিখে আমি এখানে অনেকগুলো কিওয়ার্ড পাবো। যে কিওয়ার্ডগুলো লিখে মানুষে সার্চ করে, ওই কিওয়ার্ডগুলো আমি আমার ইমপ্রেশনে রেখে দিব। কারণ কি? এই কিওয়ার্ডগুলো আমাকে উবার সাজেস্ট দিতেছে যে এই কিওয়ার্ডগুলো প্রতি মাসে বা প্রতি সপ্তাহে এতবার করে সার্চ করা হয় এবং এটা সার্চ র্যাঙ্কে আসে। তখন আমরা যদি এটা আমাদের পেজে রাখি, খুব ভালো র্যাঙ্কে আসবে। স্যার ওখান ছাড়া হবে না, মানে আমি যদি নিজের থেকে দেই, নিজের থেকে হ্যাশট্যাগ দেই, নিজে থেকে আপনি যদি পারেন আপনি দিতে পারেন, কিন্তু এইভাবে আপনি কেমন ভাবে বুঝবেন যে এটা কেমন সার্চ করা হইতেছে? কিন্তু আপনাকে আমি একটা সাইট দেখাই দিলাম, এটার নাম হলো উবার সাজেস্ট। এটাতে আপনাকে সব কিছু রেজাল্ট সহ দেখাই দিবে, সিপিসি সহ সব কিছু দেখাই দিবে। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তারপর স্যার আপনি, আমার একটা কোশ্চেন ছিল। মাইক্রোফোনটা একটু দূর নিয়ে কথা বলবেন। ভাইয়া, এটা কি আমি এই পেজটা কি ফোনে করতে পারবো না? হ্যাঁ, করতে পারবেন। আপনি গুগল ক্রোম থেকে করতে পারবেন, ডেস্কটপ মোড করে নেবেন। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমরা আজকে এতটুকু পর্যন্তই রাখি সম্পূর্ণ ক্লাসটা। আমরা আমাদের যে একটা কথা ছিল, সবার কথা শুনবো, আমি ভিডিওটা স্টপ করে দিই। আমরা এই পর্যন্ত যতটুকু আমরা শিখছি, আমরা জাস্ট অর্ধেক শিখলাম। আগামী ক্লাসে আমরা আরও অনেক কিছু দেখব, এবং ফেসবুক পেজের কভার এবং লোগো কিভাবে কি করতে হয়, কিভাবে নিজে ডিজাইন করতে হয়, সব বিষয়গুলো আমরা আগামী ক্লাসে জানবো। আর আজকে এই পর্যন্তই আমরা রাখলাম। সবাই ভালো থাকবেন।